বল্টু মিয়া পিছে পিছে কেন? আল্লাহ, মরে গেলাম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, সেজন্য হচ্ছে মাইকিংয়ে অবশ্যই কথা শোনা যাচ্ছে। আর এই রোদ, এই বৃষ্টি খেলা এখনও চলছে। তাই সকালবেলা হচ্ছে আম্মু এই জামা কাপড়গুলো যেগুলো রুমে 2 দিন ধরে দিয়ে রেখেছে, ফ্যান দিয়ে শুকাচ্ছে, তারপরও ন্যাচারালভাবে শুকানো আর কৃত্রিমভাবে শুকানোর মধ্যে তো পার্থক্য আছে। সেজন্য একটু রোদ উঠেছিল, এগুলো আবার এই বাহিরে মেলে দিয়েছিল, আবার একটু মেঘলা মেঘলা লাগছে, সেজন্য আমি তুলে নিয়ে যাচ্ছি। আর কে এরকম করে কে জানে, আব্বুই করতে পারে হয়তো, জানি না। নকল ফুল সব এখানে লাগিয়ে রেখেছে। আমি তো এটা তো দেখেছি, এটা হঠাৎ করে দেখে আমি ভাবলাম কী ব্যাপার, হলুদ হলুদ ফুল ফুটেছে। পরে দেখে যে নকল ফুল বেঁধে রাখা হয়েছে। যাই হোক, এটা তো জবা ফুলের গাছ, হলুদ জবা তো হবে না নিশ্চয়ই। তো এই আর জারিফ ওইদিকে তার মামার সাথে খেলাধুলা করছে, তার আর একটা মামা। আর আমার ভাই তো অফিসে গিয়েছে, শুক্রবারও অফিস, পাঞ্জাবি পাজামা পরে অফিসে গিয়েছে শুক্রবারে। এটা হচ্ছে অফিসের ড্রেস কোড। তো তখন তো ক্যামেরাটা অন করি নাই, আর এইমাত্র অন করলাম, ভাবলাম ব্লগটা শুরু করাই হচ্ছিল না। জারিফকে নিয়েছিলাম, জারিফকে, এটা কি আম্মু, জারিফকে খাওয়া দাওয়া করালাম, নিজে খেলাম। নিজেই তো নাস্তা করেছি হচ্ছে এই হবে 12টার দিকে। 12টার দিকে কি অবস্থা, ধোয়া জিনিসের ভেতরে পাখি কি করেছে, এটা আবার ধুতে হবে। কি হয়েছে, আর লাগবে? ঘর মোছার কাপড় নিল আম্মু। এখন এটা জারিফের পাপার রাফ ইউজ করা শর্ট প্যান্ট, এখানে পাখি এরকম করেছে। এখন এটা আবার ভেতরে যে ক্লিন করতে হবে, বাহিরে মেলে দেওয়া আর একটা ঝামেলা। এখানে আমাদের বল্টু মিয়া কি হয়েছে, আলসে আলসে। 5:30 বেজে গেছে, আর ওইভাবে কোনো ব্লগ আর সারাদিন করতে পারিনি। মাশাআল্লাহ, আমার সোনাটা হচ্ছে ঘুমাচ্ছিল, ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। তো এরপরে ওকে বিছানা থেকে এই যে এখানেও ঘুমাচ্ছিল, মাশাআল্লাহ লম্বা একটা ঘুম দিয়েছে। তো মাত্র উঠেছে, তারপর ওকে নিয়ে আমি এই তো বের হয়ে গেছি, ওইদিকে হাঁটাহাঁটি করছিল। তোর ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, ঘুমের সময় তো কোনো খাওয়া দাওয়া করে না, কিচ্ছু না। আর ঘুম পুরা না হলে বাচ্চারা বিরক্তও করে। তো মাশাআল্লাহ ওর ঘুম পুরা হয়েছে, আর আমাদের সময়ে চলে এসেছে যাবার। তা আপাতত আমাদের যে কয়দিন মানে যতটুকু সময় আছে আমরা একটু রেস্ট করে নিচ্ছি, আর আম্মু কাজ করে নিচ্ছে, কারণ আম্মুর অনেক কাজ। যাব তো রান্নাবাড়ি করে দিচ্ছে, প্যাকিং আছে, তো আম্মুর কাজ আম্মু করছে। আমরা চলে গেলে আম্মু হচ্ছে একটু রিল্যাক্স করতে পারবে, আর আমরা চলে গেলে পরে আমরা তখন ওখানে যে কাজ করতে হবে। তো যাবার আগে আমরা একটু রিল্যাক্স করে যাচ্ছি এখানে। তো এই হচ্ছে ব্যাপার।
আর কি বলবা, সারাদিন ওইভাবে মানে আর ব্লগ করা হয়নি, একটু নিরিবিলি ছিলাম, একটু নিজের যত্ন নিচ্ছিলাম, একটু আরামায়েশ করছিলাম, কারণ চলে গেলে এরপরে একদমই নিজের জন্য টাইম বের করা খুবই টাফ। তারপরে ঘর বাড়ি আছে, তারপরে জারিফের পাপাকে তো বলেছি যে কিছু সাহায্য করে রেখো, তোমার ছেলেকে নিয়েই নামবো। আমি তো অবশ্যই করি। তারপরও যেহেতু জারিফ এখান থেকে ফার্স্টে দাদা বাড়ি, তারপর নানা বাড়ি, এতদিন এখানে এত লোকজনের মাঝে এত এনজয় করে যাচ্ছে, আমার ছেলেটা আবার লোকজন পছন্দ করে, মানুষ পছন্দ করে, আর নানা বাড়িতেই জন্ম, তো এখানে এখানে নামার পর থেকেই সে সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে মানে সারাদিন নিজের মতো ঘুরতে থাকে, মানে সবই তার চেনা। তো এই হচ্ছে ব্যাপার। তো গেলে পরে একটু খারাপ লাগবে বাবা, এই যে চলো, হ্যাঁ, তো একটু খারাপ তো লাগবে, তো সেজন্য ওকে টাইম দিতে হবে। তাই হচ্ছে চিকু বাচ্চা, আমাদের ঘরে আলো খুবই কম, সে বিস্কিট খাচ্ছে, তাই তার মুখে গুঁড়ো লেগে আছে ওয়েফার। তো ওনার পাপাকে বলেছে একটু বিছানা চাদর চেঞ্জ করো, কারণ গেলে পরে জারিফ ঘুমাবে। তারপরে বলেছিলাম যে বাথরুম দুটো ক্লিন করো, টুকিটাকে কাজ আছে ওগুলো একটু করে ফেলো, মানে ক্লিনিং। তো উনি আজকে নাকি সকালে করেছে। তো দেখা যাক কতটুকু করেছে, আর করলে পরে তো খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে, যেতে হবে আবার। ওখানে গেলে অবশ্যই কিছুদিন শুধু জারিফ না, আমারও খারাপ লাগবে, আবার ওখানে যে স্যুট হতে কিছুদিন টাইম লাগবে, এরপরে আবার ঠিকই স্যুট হয়ে যাব। আর গেলে পরে তো অবশ্যই মানে এত লম্বা ছুটি কাটিয়ে গেল, মানে ইজিলি তো আবার এরকম হুটহাট আসা সম্ভবও হয় না, আর আসাও যাবে না। তো সেজন্য তো ঠিক আছে, যাই বাবা, চলো পানি খাও। তো এখন যাই, দেখে যাই কিছু খাইয়ে দেই। আজকে তো ওয়েদার ভালো আছে, তার নানা ভাইও বাসায় আছে, দেখা যাক যাই বিকালে তার নানা ভাইয়ের সাথে বের হয় কি হয় না। আর আমরা চলে গেলে এই বাড়িটা মানে বাড়ি বলতে এই রুমটা পুরো ফাঁকা হয়ে যাবে। রুমে তো অনেক কিছু রেখেছি, ব্যাগপত্র, জারিফের প্যাম্পাস, জারিফের মানে সব কিছু, জারিফ আমার সব কিছু জিনিসপাতি। তো আমরা বের হয়ে গেলে এই মানে রুমটাও খালি হয়ে যাবে। নাম 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 আওয়াজ শুনে হ্যাঁ, আসো, যাও ওখানে যাও। চলো সিট কই তুমি বয়ামটাতে টাটা। এখানে আসি মাপ জোর দেখছি একবারে প্রায় এমন হয় ক্যামেরা ধরে একভাবে ক্যামেরা হয়ে যায় আরেকভাবে, সেজন্য আসলে উল্টাপাল্টা হয়ে যায়, দ্বিতীয়বার আবার ব্লক করতে হয়। তো এই জারিফ কিছুক্ষণ আগে বের হলো তার নানা ভাইয়ের সাথে, তাকে তো রেডি করতে যেয়ে একদম আমরা তিনজন হাঁপিয়ে গেছি। তো জারিফের যে বাহিরের কথা শুনলে পরে তারা তর্সই না কত তাড়াতাড়ি যেতে পারবে, সেটার জন্য খুবই বিরক্ত করতে থাকে। তারপর আজকে জারিফকে হচ্ছে তার মামা তার বার্থডে উপলক্ষে আর ঈদ উপলক্ষে যে ড্রেস গিফট করেছিল সেটা আজকে পরালাম, কারণ আজও শুক্রবার আর আজকের ওয়েদারটাও ঠান্ডা আছে, আর বার্থডের দিন ওকে এই ড্রেসটা পরাতে পারি নাই, কারণ হচ্ছে গরমও ছিল, প্লাস তাড়াহুড়া করে কেক কাটা হয়ে গিয়েছিল, তাই ড্রেস চেঞ্জ করতে মানে পেরেছিলাম না। তাই ভাবলাম যে চলেই যাব, তার আগে এই ড্রেসটা পরে একটু ঘুরে আসুক নানা ভাইয়ের সাথে। তো
তো আজকে পড়িয়ে দিয়েছে 3 জন, পড়াতে যেতে একদম রীতিমতো একদম যুদ্ধ, পড়াতেই দেয় না। তারপর টেস্টটা একটু বড় আছে, মানে আরো বেশি দিন পড়তে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। রেডি টেডি হয়ে নানা নাতি বের হয়েছে, আর ঘরের এই অবস্থা, নাজেহাল অবস্থা, ওকে রেডি করতে যে এই অবস্থা। ওর জুতাগুলো এখন ব্যাগে ভরে রাখবো। আর জারিফের পাপার আজকে বন্ধ ছিল, বাসায় আছে। তো আমি বলেছিলাম কিছু কাজ করে রেখো, একটু সাহায্য করো, ক্লিনিং এর কাজ। তো উনি নাকি করে রেখেছে, তো ভালোই হয়েছে। মানে একটু করে রাখলে ভালোই হয়, কারণ এমনিতেও তো আমি প্রতিদিনই ঘর মুছতাম, প্রতিদিনই কাজ থাকতো। আর ঈদের আগের দিন থেকে, মানে ঈদের আগের দিন থেকে বাসা মানে খালি, মানে বাসায় কোনো ক্লিনিং হচ্ছিল না। এরপরে আবার জাইফের পাপা আবার থাকা শুরু করেছে, অফিসে আপ ডাউন করছে, সেই হিসাবে একটু তো ক্লিনিংয়ের দরকার হয়। তো এই তাহলে ঠিক আছে, এখন যে একটু ফ্রেশ হব, জাইফ যেহেতু একটু বাইরে গেছে, তাহলে ঠিক আছে। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এত কিছু পাওয়া যায়, আমার শ্যাম্পুটা পাওয়া যায় না, খাবারটা পাওয়া যায়। আমারও তো তেল দেখতে পেয়েছি না, আস্তে উল্টা করে ধরছে। এই যে চোখের মাথা, চলে আসছে, জারিফরাও চলে আসছে, এসো এসো সবাই। তালা দেয়া। আসো, ঘোরা শেষ। তো বলে তোমরা 8টায় আসবা, জারি না চলে আসলাম। আসো, নিয়ে যাও। খেয়ে যাও, নাস্তা পানি হয়েছে। চলো ধন্যবাদ ভাবি। চলো নাস্তা করে খাই। আরে ভিতরে আসেন, আও ওপেন করে ভিতরে আসতে হবে, ভিতরে আসেন। ওরে কি মামা আইছে, মামা আইছে, মামা আইছে, মামা আইছে, মামা আইছে। ওরে নিয়ে গেল, ওরে নিয়ে গেল, ওরে নিয়ে গেল, ওরে নিয়ে গেল। জারিফ এই যে এটা খাবে, জারিফ ওরে আমি খাবো, খাবো। এই দেখো, এই যে জারিফ, এই যে এটা কে, ওরে এই যে ওরে খাবে, খাবে। ওরে খাবে, খাবে, জারি খাবে। এই যে